পার্থদাস সারথীদাস শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি। শুভ সকাল আপনাকেও, এবং ধন্যবাদ জানাই এই সকালে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ প্রতিদিনই কিছু না কিছু কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ বেশ কয়েকদিন ধরেই যাচ্ছে। প্রতিদিনই সকালে উঠে মানুষ ভাবেন আজ অফিসে যাব, রাস্তায় কেমন ট্রাফিক হবে। একে তো মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে বন্ধ থাকার কারণে নিচের চাপটা অনেক বেশি বেড়ে গেছে, এবং সীমিত সময়ের থেকে শুরু করে একটা লম্বা সময় কারফিউ উইথড্র হলেও মানুষের মধ্যে এক ধরনের তাড়া কাজ করে দিনের শুরু এবং শেষ অংশে, আর আতঙ্ক তো কাজ করেই রাস্তার অবস্থা কখন কি হয়। এই অবস্থার মধ্য দিয়ে যখন যাচ্ছি তখন আজকের পরিস্থিতি সম্পর্কে যদি বলতেন। আবার একটু স্পষ্ট করবেন আপনার প্রশ্নটা। দেখুন, আজকে কর্মসূচি রয়েছে এবং কর্মসূচি তো রয়েছেই, পাশাপাশি জনজীবনও স্বাভাবিক হয়ে আসার চেষ্টা চলছে। আজ থেকে ট্রেন চালু হবে, স্কুল কলেজের সামনে খুলছে, মানুষের যেই অফিসের সময়সূচি সেটিরও পরিবর্তন এসেছে, কিন্তু স্বস্তি কি ফিরেছে? আজকের যে কর্মসূচি সেটি কি মানুষের মধ্যে স্বস্তি আনতে পারছে? ধন্যবাদ। আমরা যে গত কয়েকদিন আগে যে পরিবেশ ছিল, যে পরিস্থিতি ছিল, মানুষ চরম স্বস্তির মধ্যে ছিলেন। বিশেষ করে বিভিন্ন জায়গায় যে নাশকতা ছিল, যে সহিংসতা ছিল, সহিংসতা এবং নাশকতার ফলে মানুষ বিভিন্ন জায়গায় যে যাতায়াত করতে পারেনি, তার ফলে ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। 18 জুলাই দুপুর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজকে সেই যে ট্রেন বিভিন্ন ভাবে সীমিত পরিসরে স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালু হওয়ার কথা রয়েছে। মেট্রো রেলের কথা বলছি না, আমাদের যে সাধারণ ট্রেন রয়েছে সেগুলো চলাচল শুরু করার কথা আজকের থেকে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ধীরে ধীরে, 4 তারিখে প্রাথমিক বিদ্যালয় খুলবে। এগুলো হচ্ছে স্বস্তির খবর, এবং তার মানে হচ্ছে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছিল, যে নাশকতার পরিবেশ ছিল, যে সহিংসতার পরিবেশ ছিল, তার যে ভয়াবহতা সেটি কমে এসেছে। তারপরে আমরা দেখছি যে গতকাল মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি পালিত হয়েছে বিভিন্ন জায়গায়। আগে যে ভয় ছিল সেই ভয় নাশকতা কিন্তু বাধা মানে আন্দোলন করবে, দাবি জানাবে, সেটি শান্তিপূর্ণ ভাবে হবে, এবং সেখানে যে আমরা বাধা দিয়ে দেখছি তারা দাবি জানাবে, আন্দোলন করবে, সেটা ঠিক আছে, কিন্তু সেটি শান্তিপূর্ণ, সেটির জন্য নাশকতা বা সহিংসতাপূর্ণ না হয়। সবাই একটি গণতান্ত্রিক দেশ, সবাই দাবি জানাবে, সেটা হতেই পারে। কিন্তু এই যে মানুষের যান চলাচল, জনজীবন অবরুদ্ধ হয়ে যায় এবং পরিস্থিতি যেন না হয়, সেটি আমি কামনা করি। অবশ্যই আমাদের সে কামনা থাকবে, কিন্তু ধীরে ধীরে আমরা পরিস্থিতি স্বাভাবিকের দিকে নিয়ে আসছি, কিন্তু সেই মুহূর্তেই আমরা দেখছি যে আপনার ইউরোপিয়ানদের সাথে যে পার্টনারশিপ ডায়ালগ সেটি বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন দেশ তাদের অধিবাসীদেরকে বলছেন বাংলাদেশকে অ্যাভয়েড করার জন্য, কেউ কেউ তো এমনও বলছেন বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য। অপরদিকে আমরা দেখছি যে চীনের একটি স্টেটমেন্ট রয়েছে, তারা বেশ খুশি। তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বাংলাদেশের এই অবস্থানটা আসলে কিভাবে দেখা হচ্ছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন কি অবস্থায়, আপনি নিজেও জানেন যে আপনি যেহেতু এইসব কূটনৈতিক রিপোর্টার, এবং আপনি এই বিষয়গুলো জানেন যে বাংলাদেশের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেটি আমরা ভারতের কাছেও গুরুত্বপূর্ণ, আমরা চীনের কাছেও গুরুত্বপূর্ণ। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট বিভিন্ন ইউরোপীয় দেশের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে, এবং আমরাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের যে পরিবেশ এখন তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে, তার অনেক সুযোগ অনেকেই নিতে চাইবে, এবং আমাদেরকে অনেকে চাপে ফেলার জন্য কিন্তু চেষ্টা করবেন। কেউ বলবেন আমরা খুশি, কেউ বলবেন যে আমরা পরিস্থিতি দেখছি, এবং বিভিন্ন ধরনের যে কৌশল অবলম্বন করা হবে। আমি যেটি বলবো যে আমাদের যে সরকার প্রধান রয়েছেন বা আমাদের যে সরকার ব্যবস্থা রয়েছে, আমরা দেখেছি অতীতে তারা বিভিন্ন পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছেন। ম্যানেজমেন্ট যে বিষয়টি, দক্ষ ব্যবস্থাপনা এবং দক্ষ মানে কৌশল প্রয়োগে যে দক্ষতা, সেটি আমরা কিভাবে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের সরকার প্রধান যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
তিনি বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং এখন এটি আমাদের দেখার বিষয় উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হলো সেটি কিভাবে তার নেতৃত্বে মোকাবেলা করা হচ্ছে। আমরা আশা করতে চাই যে পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, অস্থিতিশীলতা তৈরি করার যে একটা প্রবণতা একটা পরিস্থিতি আমরা দেখেছি সেটি মোকাবেলা করা হচ্ছে। এবং বহির্বিশ্বের সঙ্গে আপনি যে প্রসঙ্গটি বললেন যে বাংলাদেশের সঙ্গে ইউর যে যোগাযোগ সেটি স্থগিত হয়ে গেল কিনা, আমরা আশা করি যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, স্বস্তি ফিরে আসবে এবং যে আলোচনাগুলো স্থগিত হচ্ছে সেগুলো অবশ্যই চালু করার জন্য অনুষ্ঠিত হবে, এটি আমরা আশা করতে চাই। আমরা বিশ্বাস করি যে আমরা দক্ষতার সঙ্গে আমরা পরিস্থিতি এবং কৌশল দিয়ে পরিস্থিতি উতরে যেতে পারবো। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমাদের সকলেরই রয়েছে। একটি স্থিতিশীল বাংলাদেশ এবং স্থিতিশীল দৈনন্দিন জীবন আমাদের সকলেরই কাম্য। পার্থ সারথী দাস, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের